এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা হালকা খিদে ফেলে সন্ধ্যাবেলায় বানিয়ে খেতে পারেন, আর খেতে কিন্তু দারুণ মজার, খুব ভালো লাগে খেতে। তো চলুন আজকের এই রেসিপিটা বানানো শুরু করে দিই। পাত্রের মধ্যে দিয়ে দেব একটা বাটির মাপ করে 2 বাটি ময়দা হোক বা আটা হোক নিয়ে নিতে হবে। প্রথমে আটার মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি লবণ, আর দিয়ে দেব হাফ চামচেরও কম অল্প করে একটুখানি কালো জিরে। এখানে আমি চা চামচের 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলও দিয়ে দেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আটার সঙ্গে সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দেখবেন এরকম আটা মুঠো করলে এরকম দলা পেকে যাচ্ছে, আবার অনায়াসে এইভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে যে এটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে নর্মাল জল দিয়ে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিতে হবে। জল একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, আর আটো সাটো শক্ত করে একটা ডো বানিয়ে নেবেন। এখানে আটার ডোটাকে মেখে নিয়েছি মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে। তো এখানে কিন্তু বন্ধুরা আটার ডোটাকে একটু শক্ত করে এবড়ো খেবড়ো করে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। কড়াইতে সামান্য করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চিমটে গোটা জিরে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলোকে একদম সরু সরু ফালি করে কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। রসুন 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব, তবে পেঁয়াজ ভাজার সময় এখানে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে। 1 চামচ দিয়ে দেব লবণ। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব একটু লাল করে। লবণ দিয়ে পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি 2 মিনিট মতো। পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর বেশ হালকা ভাজা ভাজাও হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব 4টে ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি সেটা। এবার দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি হলুদ গুঁড়ো, অল্প করে একটুখানি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য করে একটুখানি দিয়ে দেব জিরের গুঁড়ো। সমস্ত মশলাপাতি একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই সময়ে কিন্তু অবশ্যই আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে। হালকা করে একটু মশলাপাতি সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটু জায়গা ফাঁকা করে নিয়ে এখানে আমি দিয়ে দেব একটা ডিম ভেঙে। একটা ডিম এখানে ভেঙে দিচ্ছি। ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব এরকম করে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকলে দেখবেন বন্ধুরা ডিমটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো ভাবে তৈরি হয়ে যাবে। খুন্তি দিয়ে এভাবে করে একটু এরকম করে দিতে হবে। তো দেখুন কত তাড়াতাড়ি এখানে আমার ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেছে। এবার একসঙ্গে করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব।
মশলাপাতি, বেশিক্ষণ আর রান্না করার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তো এখানে কিন্তু বন্ধুরা আমার পেঁয়াজ আর ডিমের পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকম একটু নরম রেখেই ভেজে নিতে হবে। এবার আমি এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। 10 মিনিট পর থালাটা এবার খুলে দেব। আটার ডোটাকে আবারও 2 মিনিটের জন্য একটু ঠেসে মেখে নেব। 2 মিনিট মতো এখানে আমি আবারও একটু মেখে নিয়েছি ডোটাকে। এবার এই ডো থেকে ছোট ছোট সাইজ করে লেচি কেটে নেব। এখানে সাইজগুলো কিন্তু বন্ধুরা না খুব বেশি ছোট হবে আর না খুব বেশি বড়। দেখুন আমি এখানে এরকম করে লেচি কেটে নিচ্ছি। একে একে সবকটা লেচি কেটে নেব এই রকম মাপ করে। বেলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পিঁড়ে। পিঁড়ের মধ্যে দিয়ে অল্প করে একটুখানি আটা ছড়িয়ে নেব আর একটা লেচি দিয়ে খুব সুন্দর করে রুটির মতো করে গোল করে নেব। রুটির মতো একদম পাতলা করে বেলে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা এরকম রুটির মতো একদম পাতলা করে বেলে নিয়েছি আর খুব সুন্দর গোল করে কিন্তু বেলে নিতে হবে। এবার আমি এখানে একটা বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি। জল দিয়ে একটু রুটির চারি সাইডটা একটু এরকম করে ভিজিয়ে নেব। এতে করে কিন্তু এটা আঠার কাজ করবে। পরে যখন আমি এটাকে ভাঁজ করে নেব তখন কিন্তু আর এটা খুলে যাবে না। এরকম করে একটু জলের হাত দিয়ে নেবে। জলের হাত দেওয়া হয়ে গেলে এখানে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম এর থেকে কিছুটা পুর নিয়ে এরকম একটা সাইড করে দিয়ে দিতে হবে। সাইড করে দিয়ে এরকম একটু সুন্দর করে লেবেল করে সাইজ করে দিতে হবে। এরকম করে একেবারে মাঝখানে দিলে কিন্তু হবে না। তো দেওয়া হয়ে গেলে এবার এই দুই পাশ থেকে একটু ভাঁজ করে দেব এরকম করে আর হালকা করে এইভাবে করে একটু চেপে দেব যাতে করে এটা ভাজার সময় খুলে না যায়। ঠিক অপর পিঠটাকেও একই রকম ভাবেই ভাঁজ করে দেব। তো দুই পিঠই একই রকম ভাবে ভাঁজ করে নিয়েছি। এবার আমার যেই কোলের দিকটা এই দিকটাকে এরকম করে ভাঁজ করে দিয়ে এরকম করে একটু মুড়িয়ে নেব। ঠিক এইভাবে করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর হাত দিয়ে কিন্তু এরকম করে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে খুলে না যায়। ঠিক আমি যেভাবে করছি একটু খেয়াল করুন, দেখবেন আপনারাও পারবেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। অপর পিঠটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটুও কিন্তু খুলে যাবে না। আর এই যে দুই দিকের এই মুখের অংশটা এটা আমি হালকা করে একটু এইভাবে করে একটু চেপে দেব। অপর মুখটাকেও একই রকম ভাবে এরকম করে একটু চেপে দেব। তো এখানে আমার প্রথম নাস্তাটা বানানো হয়ে গেছে। এখানে আমি নাস্তা ভাজার জন্য সাদা তেল মিডিয়াম গরম করে নিয়েছি। তবে এই নাস্তাগুলো ভাজতে গেলে কিন্তু বন্ধুরা বেশি তেল লাগে না, অল্প তেলেই নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো আমি এখানে দুটো নাস্তা একবারে দিয়ে ভেজে নেব।
তেল আমি এখানে উপর থেকে এইভাবে করে একটু ছড়িয়ে দেব, তাহলে নাস্তাগুলো উপর থেকেও বেশ দারুণভাবে ফুলে উঠবে। যখন দেখবেন সাইডগুলো একটু লালচে হয়ে গেছে তখন নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। অপর পিঠটাকেও একই রকম ভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে রেখে। এপিঠ আর ওপিঠ দুই পিঠ উল্টে পাল্টে দিয়ে মোটামুটি 3 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার নাস্তাগুলোকে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নেব। এখানে বন্ধুরা আমার প্রথম দুটো নাস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম সুন্দর হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দর ফুলেছে আর খেতে দারুণ। দেখতে ঠিক যেমনই লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। প্রত্যেকটা কামড়েই কিন্তু দারুণ মজার। আজকে এই বন্ধুরা মজাদার নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো, যদি একটু উপকারে আসে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, বেশি বেশি করে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল। আপনারা একবারের জন্য হলেও সন্ধ্যাবেলাতে এরকম একটা টিফিন বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে যে নাস্তাটা খেতে কেমন হয়েছে। খেতে দারুণ লাগে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ধরনেরই নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।